আজকে আমরা এই ভিডিওতে আমাদের বাংলাদেশের একজন ওল্ড লিজেন্ডের কথা বলতে চলেছি। তোমরা হয়তোবা অনেকেই ওই লিজেন্ডকে চেনো। তার নাম বলবো না। সে MP40 দিয়ে বিয়ের ম্যাচে আগুন ধরে দিত। তার গেম প্লে দেখে বাইরের সার্ভারের প্লেয়ার তাকে হ্যাকার বলতো। সে কে তোমরা কি জানো? দ্যাট গেমিং উইথ নাইম আলম। তার গেম প্লে সম্পর্কে কোনো কথাই বলা যায় না। তার এমন অসাধারণ MP40 অ্যাকুরেসি ছিল। হয়তোবা সে আর আমাদের গেমিং কমিউনিটি নেই, আবার হয়তোবা ফিরে এসেছে, কিন্তু তার আগের মতো সেই আর গেম প্লেটা দেখা যাচ্ছে না। সে বিয়ের ম্যাচে MP40 দিয়ে আগুন ধরে দিত। সারা বিশ্বে তাকে এক নামে চিনত, দ্য গেমিং উইথ নাইম আলম, MP40 কিং। তা সেই সময় মেকানিক্যাল MP40-র গেম প্লে দেখে বাইরের সার্ভার প্লেয়াররা পর্যন্ত তাকে দেখে ভয় পাইত। সে বাংলাদেশে এমন এমন কিছু রেকর্ড করছিল। 24 কিলে 24টায় পুরো হেডশট, অনলি হেডশট। নাইম আলম ভাই এমন একজন ওল্ড লিজেন্ড ছিল, তাকে বলা অসম্ভব ব্যাপার। একটা সময় ছিল যখন আমার কাছে ফোনও ছিল না, তাও আমি মানুষের ফোন দিয়ে তার খেলা দেখতাম। নাইম আলম ভাই একজন ওল্ড লিজেন্ড, আমি তাকে অনেক মিস করি। অনেকেই আছো তোমরা জানো না যে নাইম আলম ভাই গেমে ব্যাক করছে। তার এখন নতুন একটা চ্যানেলও আছে, যেখানে খুব শর্ট ভিডিও ছাড়ে, লং কোনো ভিডিও আর আগের মতো ছাড়ে না। তবুও বলবো নাইম আলম ভাই এমন একজন ওল্ড লিজেন্ড, তিনি যে রেকর্ডগুলো করছে বিশ্বের কেউ আজ পর্যন্ত ভাঙতে পারবে না এই রেকর্ডগুলো। তার কথা কি বলবো, নাইম আলম ভাইয়ের কথা। এখনকার তো নিউ প্লেয়াররা এসে বলবে এই নাইম আলমটা কে। এখন তো তারা শুধু চেনে M1NX, অ্যাস্টেডাইন, এরকম কিছু নতুন নতুন জেরক্স FF, নতুন নতুন প্লেয়ারদের চেনে, জাম্প FF এদেরকে চেনে। নতুন প্লেয়াররা বলবে কে এই নাইম আলম। তোমরা কিভাবে চিনবা? যারা শুধু ওল্ড প্লেয়ার তারাই শুধু নাইম আলম ভাইকে চেনে। নাইম আলম ভাই আমার চাই আগের মতো আবার গেমে ব্যাক করুক, আবার সে MP40 দিয়ে আগুন ধরা গেম প্লে দেখ, তিনি আবার বিশ্ব রেকর্ড করুক। আমি তাকে অনেক মিস করি, তার ওই আগের ওল্ড গেম প্লে। ভাই আমি এখনও মাঝে মাঝে আমার কাছে কিছু ভিডিও ডাউনলোড করা আছে, সেই ভিডিওগুলো আমি মাঝে মাঝে দেখি আর ভাবতে থাকি ভাই কীরকম তার অ্যাকুরেসি ছিল সেই সময়। কি হেডশটগুলো লাগাতো MP40 দিয়ে। একটা MP40 হাতে পেলে মানে একটা স্কোর তার কাছে পানি ছিল মারি দাও ভাই। তাকে অনেক বেশি মিস করি নাইম আলম ভাইকে। একটা কথা বলতে চাই যে নাইম আলম ভাইয়ের গ্রুপে আসার জন্য যারা একদম দিন রাত পড়েছিল, তারা এখন বেশি নাম করা ইউটিউবার, কিন্তু নাইম আলম ভাই কি শেষে এখনও ছোটোই রয়ে গেল, কিন্তু তার করা রেকর্ডগুলো আজ পর্যন্ত কেউ ভাঙতে পারলো না। আমি চাই যে নাইম আলম ভাইকে সবাই সাপোর্ট করো, বেশি বেশি করে সাপোর্ট করো, কারণ নাইম আলম ভাই একজন ওল্ড লিজেন্ড। তিনি যদি আবার ভালোভাবে গেম খেলা শুরু করে, আবার বিশ্ব রেকর্ড করবে, আবার বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে। যেমন এখন আছে মিস্টার ত্রিপলা, ইটস কাবু, RSK, যেমন আমাদের বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেছে। 21-22 মনে করো 20 এই সালগুলোতে নাইম আলম ভাই আমাদের বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছিল। বিশ্বে MP40 কিং হিসেবে সে স্বীকৃতি পেয়েছিল। বাইরের দেশের সার্ভারের প্লেয়াররা তার গেম প্লে দেখে তাকে নিয়ে অনেক ধরনের ভিডিও বানিয়েছিল। নাইম আলম ভাই MP40-র মধ্যে এতটা অ্যাকুরেসি। অনেকেই বলতো সেই সময় নাইম আলম ভাই নাকি প্যানেল ইউজার, কিন্তু আসলে সে একজন ফেয়ার মোবাইল প্লেয়ার ছিল। দ্য গেমিং উইথ নাইম আলম। আমি তার ইউটিউব চ্যানেল, রিয়েল ইউটিউব চ্যানেল এবং তার ফেস সব কিছু এই ভিডিওতে দেখাবো, কোনো সমস্যা নেই। তোমরা যারা চেনো না তারা চিনবে, নাইম আলম ভাইকে বেশি বেশি করে সাপোর্ট করবে। আর আমি একটা কথা বলতেছি যে নাইম আলম ভাইকে মনে করো যে এখনকার যে ইউটিউব আছে, ইটস কাব্বু, মিস্টার ত্রিপলা, তালহা, এরা তার গ্রুপে আসার জন্য এক সময় মনে করো বসেছিল, এখন তারা নাম করে ইউটিউবার হয়ে গেছে। আমি চাই তারা যেন আবার নাইম আলম ভাইকে নিয়ে ভিডিও বানায়, আবার যেন নাইম আলম ভাই সেইরকমভাবে স্বীকৃতি পায় বিশ্বে, আবার যেন সে বড় বড় রেকর্ডগুলো করে। নাইম আলম ভাই হুট করে আমাদের মাঝ থেকে চলে যাওয়ার কারণে অনেকেই মনে করো তার ভিডিও দেখা একদমই বাদ দিয়ে দিয়েছে। এখন অনেকেই জানেই না যে নাইম আলম ভাই ব্যাক করছে। এখন নতুন প্লেয়াররা নাইম আলম ভাইকে চিনবে না, শুধু ওল্ড প্লেয়ার ছাড়া। এখন ওল্ড প্লেয়াররা অনেকেই গেম খেলে না, গেম খেলা ছেড়ে দিয়েছে। তবুও যারা মনে করো গেম খেলা ছেড়ে দিয়েছো, তবুও আমি বলি নাইম আলম ভাইয়ের ভিডিওগুলো দেখো। আর যারা জানো না এই ভিডিও দেখো, দেখে না নাইম আলম ভাইয়ের নতুন চ্যানেল আছে, ওটার মধ্যে সাবস্ক্রাইব করে দাও, বেশি বেশি কেউ শেয়ার করে দিও, ভিডিও লাইক করে দিও। ভাই নাইম আলম ভাইকে আর কি বলবো, তিনি হুট করে আবার গেমে ব্যাক করলেন। আমরা তো ভাবছিলাম আর কোনো দিনও ব্যাক করবে না, তবে আমি জানতে পারছিলাম মূলত ইটস কাব্যর ভিডিও থেকে যে নাইম আলম ভাই আবার ব্যাক করছে গেমের মধ্যে। পরে সত্যিকারে দিয়ে হ্যাঁ ব্যাক করছে। তার নামে অনেক মনে করো ভুয়া চ্যানেলও আছে, দ্য গেমিং উইথ নাইম আলম। এই চ্যানেলগুলো থেকে বিরত থাকো, তার রিয়েল চ্যানেলের মধ্যে যা সাবস্ক্রাইব করে তার ভিডিওগুলো দেখো। তিনি বেশি ভিডিও ছাড়েনি, মাত্র 2টা ভিডিও ছেড়েছে এবং শর্ট ভিডিও অনেকগুলো আছে তার চ্যানেলে। তোমরা দেখো, লাইক টেক করো। আমি তার ভিডিও প্রতিদিনে ভাই দেখি। তো তোমরা যারা যারা নাইম আলম ভাইয়ের ফেস চেনো না, কোন গান স্কিন MP40 দিয়ে রেকর্ড করতো, তো ইউটিউব চ্যানেলের নাম কি, সব আমি এখন দেখাচ্ছি। এই যে এটা নাইম আলম ভাইয়ের ফেস,
আর এইটা তার ইউটিউব চ্যানেল এবং এই মেকানিক্যাল এমবি40 দিয়ে তিনি রেকর্ড করতেন বিশ্ব রেকর্ড। ভাই তার গেম প্লে যা আগুন ধরানোর একটা গেম প্লে ছিল, তাকে বলার মতো আর কিছু নেই ভাই। তিনি একজন কি বলবো, হ্যাকারের থেকে কম কিছু ছিল না। এমবি40 তার অ্যাকুরেসি। একসময় একটা চ্যানেল ছিল savage420 নামে। তখন মনে করো এখনকার নতুন প্লেয়াররা ওই savage420 পুরোনো ভিডিও দেখে নাইম আলম ভাইকে চেনে। আবার কিছু কিছু ভিডিও আছে, অনেক রকমের ভিডিওস আছে, সেই জায়গা থেকে অনেকেই নাইম আলম ভাইকে চেনে। তবে আমি তার অনেক বড় একজন ভক্ত। অনেক আগে থেকেই তার গেম প্লে আমি দেখি, একদম শুরু থেকেই। আমার কাছে ফোন ছিল না, তাও আমি মানুষের ফোন দিয়ে ভিডিও দেখতাম। আল্লাহ হাফেজ গাইস, অন্য ভিডিওতে দেখা হবে।